আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমার পুকুরে অনেক মাছ হয়েছে। এই মাছ বেচে আমরা খেতেও পারবো, আবার কিছু বিক্রি করে বাজারও করতে পারবো। এখন আমার আর কোনো চিন্তা থাকলো না। আমাকে আর নদীর ঢেউয়ের মতো মাছ ধরতে যেতে হবে না। নিজের পুকুরে মাছ ধরবো আর বিক্রি করবো। অনেক মাছ ধরেছি, এবার বাড়িতে যাই। আরে বন্ধু, কি খবর তোর? তোর তো এখন দেখাই যায় না। বন্ধু, তুই আমার পাশে বল। এই মামা, আমার বন্ধুর জন্য এক কাপ চা দেন, স্পেশাল চা। থাক বন্ধু, চা লাগবে না। আরে বন্ধু খা, তোর বিল দেওয়া লাগবে না, আজকের বিল আমি দেবো। কি বললি বন্ধু? আজকের বিল তুই দিবি? আজকের সূর্য কোন দিক থেকে উঠছে? এই মামা, শুধু এক কাপ চা দিলেই হবে না, একটা পাউরুটিও দিও। আজকে যেহেতু আমার বন্ধু বিল দেবে, তাই বেশি করেই বিল করি। খা বন্ধু খা, আজকে বুঝবি কত দানে কত চাল, কারণ বিল তো তুই দিবি। কিরে বন্ধু, তুই আমার খাওয়া দেখে কি তাস কি খাইলি নাকি? না বন্ধু, কি যে বলিস, তুই হলো আমার একমাত্র পরিচয়ের দোষ। তুই খাইলে আমার সমস্যা কি? তুই খাইলেই তো আমি আরো খুশি হব। আচ্ছা বন্ধু, তুই খাইতে থাক, আমাকে আবার প্রকৃতির ডাকে সাড়া দিতে হবে। বন্ধু, তাহলে একটু তাড়াতাড়ি আসিস। বন্ধু, তুই আমাকে এখনো চিনতে পারিস না। আমি কি জানো মাল, তুই আজকে আমাকে নতুন করে চিনবি। এই ভাই, দুপুর হয়ে গেছে, এখন আমি দোকান বন্ধ করব। আমার বিল দাম তাড়াতাড়ি। আরে মামা, একটু অপেক্ষা করুন, আমার বন্ধু কেবল এসেই বিল পরিশোধ করে দেবে। আরে ভাই, আপনি এখন আপনার সিটার বন্ধুর জন্য অপেক্ষা করছেন? আপনি তো একটা গাধা, তাই আপনাকে টুপি পরিয়ে চলে গেছে। হে মামা, আজকে আপনাকে সাবধান করে দিচ্ছি, আমাকে কোনো সময় গাধা বলবেন না। এই নেন আপনার টাকা। কয়টা টাকা দেবেন? কি মিজাজ! গাধাকে গাধা বললে দোষ, গাধা কোথাকার। না, এভাবে আর বসে থাকলে চলে না। আমাকে একটা নতুন ধান্দা শুরু করতে হবে, আর হাত খরচের টাকাটা জোগাতে হবে। আরে আরে, এই পুকুরে তো অনেক মাছ। বাহ, খুব ভালো তো। যাক, আজকে একটা কাজ হয়ে গেল। আজকে রাতের ভিতরে এই পুকুর থেকে সব মাছ ধরতে হবে। এই পুকুরে সব মাছ তো আমি একা ধরতে পারবো না, কারো সাহায্য লাগবে। কাকে নেওয়া যায়, কাকে নেওয়া যায়? ও, বুদ্ধি পেয়েছি, আমার বলদ বন্ধুটাকে নিতে হবে। বলদ বন্ধুকে দিয়ে মাছ ধরিয়ে দু একটা মাছ দিয়ে দিলেই হয়ে যাবে। আরে, এই মেয়েটা এখানে কি করছে? তাও আবার আমার পুকুরের কাছে। বিষয়টা আমার খটকা লাগছে। এই পুকুরটাকে একটু রাতেও পাহারা দিতে হবে, বলা তো যায় না কখন কি হয়। বন্ধু বাড়িতে আসো নাকি? ও বন্ধু, কই গেলে? একটু বাইরে এসো, তোমার সাথে জরুরি কথা আছে। এটা কে? ও, তুমি ডাকছো? তা তুমি আবার আমার কাছে কেন? আরে বন্ধু, রাগ করছো কেন? তুমি তো আমার সোনা বন্ধু, তোমার কাছে আসবো না তো কার কাছে আসবো? কাজের সময় তেল মারো, আর কাজ শেষ হয়ে গেলে আমাকে কোনো জায়গায় ফাঁসিয়ে দিয়ে তুমি পগার পর হও। না বন্ধু, ভুল বুঝছো। এখন আমার একটা ইম্পর্টেন্ট কাজের কথা মনে পড়ে গেছিল, তাই বাড়িতে এসেছিলাম। কিন্তু তোমার কথা আমি পরে ভুলেই গেছিলাম, বিশ্বাস করো। তুমি আমার কথা তো ভুলবাই, কারণ তুমি তো দান্দাবাজ। তা বলো, কি বলবো এখন বলো। তেমন কিছু না, ছোটখাটো একটা কাজ। তুমি আর আমি বেকার তো, তাই আমি একজনের কাছ থেকে একটা পুকুর এক রাতের জন্য ভাড়া নিয়েছি, যাতে তুমি আর আমি মাছ ধরতে পারি। এই কাজ তা রাতে কেন? দিনেও তো নিতে পারতেন। তোমার তো আর আমার বিশ্বাস হয় না। দিনের থেকে রাতে অনেক মাছ ধরা যায়,
তাছাড়া এইবারই তো লাস্ট, এইবারের মতো আমাকে বিশ্বাস করো প্লিজ। আচ্ছা, তুমি তো আমার বন্ধু, তাই তোমার প্রতি আলাদা একটা টান আছে, তাই এইবারের মতন যাব। আচ্ছা, তাহলে রাতে 3 রাস্তায় মোড়ে চলে এসো, এখন বাড়ি যাও। এখন যাইতেছি তো, আমি তো একা। যাক, সমস্যা নেই, আগে গিয়ে দেখে আসি আমার পুকুরের কি খবর। ওরে বেটা, এইবার থেকে ধরেছি আমার পুকুর থেকে মাছ চুরি করা। এমন শাস্তি দেব যে জীবনে মাছ দেখতেই পালাবে। আর চুরি করা তো দূরের কথা। ওই বেটা, ওই পালাচ্ছিস কোথায়? দাঁড়া, ধর, কেউ চোরকে ধর। ওকে পরে দেখে নেব না, আগে এই বেটাকে দেখি। আমাকে ছেড়ে দিন, আমি কিছু করিনি। আমার বন্ধু বলেছিল সে নাকি 1 রাতের জন্য এই পুকুর ভাড়া নিয়েছিল, আমি কোনো দোষ করিনি। ওরে বেটা, আমার পুকুর থেকে মাছ চুরি করছিলি আর এখন বলছিস তুই কিছু করিস নাই? এখন তোকে পেটাবো, তারপর দেখছি কি করা যায়। যাক বাবা, জোর বাঁচা বেঁচে গেছি। বেচারা বলদ বন্ধুটা ফেসে গেছে। যাক, আমি তো বেঁচে গেছি, আর সবগুলো মাছও পেয়েছি।